তুমি যেখানে যাচ্ছ যাও, তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমার ছায়াও যাবে। জানতাম, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তুমি এক নম্বরে পিতনি। গাদা ভিক্ষা দে। চাচা এখানে তো বগনি করি নাই। বগ্নি করস নাই দ, এই যে আমি টিয়া দিলাম 100 টাকা ভিক্ষা দে। আমি সবার সাথে মিষ্টি কথা বলি না, কারণ আমি চাই না আমার কারণে কারো ডায়াবেটিস হোক। বৃষ্টি আর নতুন বউ প্রথম দিকে ভালোই লাগে, কিন্তু পরে যায় ভাইয়া বৃষ্টির পানির লাগান জীবনটাও কাদো করে ফেলে দেয়। আর আপনি করে হাসেন না, আপনার বউ দেখে পেলে স্যান্ডেল মাথাত মারবিনি। নিজেকে ভালোবাসুন, আর যদি নিজেকে ভালোবাসতে না পারেন আমাকে ভালোবাসুন। ধন্যবাদ। দাঁড়াও, তোমাকে আমি আইসক্রিম খাওয়াইতেছি। বাবা বাবা, তুমি কি আমার মতন আইসক্রিম খেলে খেলে খাইতে পারো? পারি। তাইলে এভাবে করো তো, তারপরে এভাবে করো, তারপর এদিকে করো। মানুষ নাকি রং বদলায়, অথচ আমি গত বছর কাইল্লা আছি, অহনো কাইল্লই আছি। এক্সকিউজ মি, বাচ্চার জন্য একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ আমি, আচ্ছা তোমার কয়টা বাচ্চা লাগবে? আরে ডোনেশন লাগবে, বাচ্চাদের জন্য দান করা লাগবে। পাগল ছাগল। আচ্ছা সরি। বউ হচ্ছে নিজের জিনিস, আর অন্যের বউ হচ্ছে শখের জিনিস। কি করলাম এটা? জান, তুমি আমার চোখে কি দেখতে পাচ্ছ? কেন? আমি তো শুধু টাকাই দেখতে পাচ্ছি। কি? তুমি আমার চোখে শুধু টাকাই দেখতে পারলে, আমার ভালোবাসা দেখতে পারলে না? হ্যাঁ আমি জানি তুমি আমার টাকাকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। এই কারণে আমি আরো 4-5টা পটাই রাখিছি। কি 100 টাকা নোটতে শেখ মুজিবের ছবি উঠে গেছে? আয় হ্যাঁ রে, সাই ফোন রাখ। বন্ধু তো 100 টাকা আসেনি, সাই দিয়েছেন? আছে তো ধর। শান্ত, বাজারে যে একটা স্পিরিট আর একটা মনে করে বেনসন লই আবি, কথা হইছে নে। এখন আস্তে আস্তে চোখ খুলে দেখো তো সবকিছু দেখা যায় কিনা। হ্যাঁ এখন অনেক ভালো দেখা যাচ্ছে। কেন শুধু শুধু ফালতুতে ওই মেয়ের কমেন্টে রিপ্লাই দিতে গেলে বলো তো? ভুল হয়ে গেছে, আর হবে না, মাফ করে দাও। শুকরিয়া আদায় করো, আমার মতো বুঝদার একটা ওয়াইফ পাইছো তুমি। যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তখন? না না, তোবা তোবা তোবা, আমি স্বপ্ন কারো এরকম খারাপ চাইতে পারি না। কি হয়েছে, টাকা লাগবো? কত? 25,000। কত? 2500। কত? 25 টাকা নিয়ে চলবো। মাথাটা ফুল গরম, আমি জানি ও ইচ্ছা করে এই কাজটা করছে। আরে ভাই তোরা কবে ভালো হবি? চায়ের ভিতর আঙ্গুল চুবে আনছিস কেন তুই? ভাই আমার আঙ্গুলে ঘা হইছে, ডাক্তার কইছে গরম ভাপ দিতে। আরে ডাক্তার গরম ভাব দিতে কইছে, চায়ের ভিতরে তুই ভাব দিবি কেন? তোর পিছনে দিয়ে ভাব দে। স্যার প্রথমে ওই জায়গায় ছিল, আপনি চা অর্ডার করলেন তাই বের করা লাগলো। খতম। তোমার আব্বাকে বলে দিও তোমাকে সাবধানে রাখতে, আমি কিন্তু লোক সুবিধার না। শুনো, পাশের বাড়ির সাদিয়া ভাবে আমার সাথে আবার ঝগড়া করার জন্য আসছে। কি
বদমাইশ বেহায়া বেশরম সেক্সি মহিলা তোমার সাথে ঝগড়া করতে যাচ্ছে, আজকে ওর ধরে রাখো, আমি আজকে ওর সাথে ঝগড়া করবো। আচ্ছা তুমি আসো প্লিজ। চলো এবার চলো। সাদিয়া ভাবি তো বাদ দাও, তুমি আগে দাঁড়াও। সবাই বলে মেয়েরা নাকি আইফোন কেনার জন্য কক্সবাজার যায়, তো আমার কথা হচ্ছে এখন তো নতুন রয়্যাল এনফিল্ড বের হইছে, তো এইটা কেনার জন্য ছেলেরা কোথায় যাবে? আমার লম্বা চুলগুলা পরিণত হয়েছে ছোটতে, আমার স্বপ্নগুলা পরিণত হয়েছে দায়িত্ববোধে, আমার হাসিটা পরিণত হয়েছে চুপ থাকায়, কারণ আমি এখন ছেলে থেকে পুরুষে পরিণত হয়েছি। বান্ধবী যাবে নাকি? ভুলভাল জিনিস না আছে, আল্লাহর কাছে তো আমাকে চাইলেও পারো। ভালো বডি না থাকলে শাড়ি পরবেন না, বিশ্বাস করেন মনে হয় মান্দার কাছে হিঁচা লটকে। দাঁড়াও, আজ 3 দিন ধরে যে তোমার সাথে আমি কথা বলছি না, তুমি কি তা লক্ষ্য করছো না? লক্ষ্য করবো না কেন, করেছি। তো এই বিষয়ে কি তোমার কিছু বলার আছে? 100 বার আছে। কি? থ্যাংক ইউ। বন্ধু তোর গাড়িটা দিউন যাইবো? আরে কি কস, দিন যাইতো না কে? তুই আমার বন্ধু, এই চাবি নে, আমার সময় 10 লিটার তেল ভরে হালাইস। কিভাবে এই কালো চেহারা নিয়ে মেয়ে পটাতে পারবো, শিক্ষণীয় টিউটোরিয়াল ভিডিও। বেড়া মানুষ এক বেডির মন বসতে গিয়ে বিড়ি টানে সারাদিন, আবার স্বপ্ন দেখে বিয়ে করবো 4টা। জান এই দেখো তোমার জন্য আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আসছি। তুমি আজকেও নেশা করে আসছো? কি বলো, আমি নেশা করে আসবো কেন? এই দেখো তোমার জন্য কত সুন্দর ব্ল্যাক কালারের আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আসছি, নেও নেও নেও। এ কান্দস কে? প্রেম করে কষ্ট পাইছি। তুই মনে করছিস কি টাকা পয়সা পাবি? এ দেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়, আবার সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করা লাগে। জান আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না জান, আই লাভ ইউ। খান ছেলে আজকেও মাল খেয়েছে, কতবার বলি যে মাল টাল খাইস না। এ মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না, হাসতে হাসতে তোমার হাসি কেড়ে নেবো, তেরো পাইবা না। শুধু মরিচে না, আমার কথা শুনলেও অনেক মানুষের ঝাল লাগে। আমি দেরিতে ঘুম থেকে উঠি তার মানে এই নয় যে আমি অলস। আসলে আমার স্বপ্নগুলো অনেক বড়, তাই দেখতে একটু সময় লাগে।